সমুদ্র সৈকতে হেঁটে বেড়াচ্ছে দৈত্যকার প্রাণী। কোনোটি হামাগুড়ি দিচ্ছে, কোনোটিকে আবার দেখা গেছে উঠতে। ভাবছেন হলিউডের জনপ্রিয় ওয়াটার হর্স সিনেমার নেসি আবার নতুন রূপে ফিরে এসেছে কিনা? নেদারল্যান্ডসের সমুদ্র সৈকতে বিশালাকার এই ভাস্কর্যের নাম স্টান্ট বিস্ট। এটি মূলত একটি ডাচ শব্দ যার অর্থ সামুদ্রিক প্রাণী। ডাচ শিল্পী থিও জেনসেনের সৃষ্টি এই বিশাল কঙ্কালের ভাস্কর্য। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে হামাগুড়ি দিতে এবং উঠতে পারে। জীবনের নতুন রূপ তৈরি করার লক্ষ্যে এমন অভিনব ভাস্কর্য তৈরির প্রতি আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন এই পদার্থবিজ্ঞানী। স্টানবিস্ট তৈরির মূল উপকরণ সম্পর্কে জানতে চাইলে তিনি, এটি মূলত এক ধরনের টিউব যা হল্যান্ডে বাড়িতে তারের জন্য ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এটি বেশ সস্তা এবং সহজলভ্য। প্রায় 30 বছর আগে জেনসেন সর্বপ্রথম এ ধরনের অ্যানিমেটেড ভাস্কর্য তৈরি করেছিলেন। সেই সময় তার তৈরি ভাস্কর্য স্বয়ংক্রিয়ভাবে খুব একটা নড়াচড়া করতে পারত। নেদারল্যান্ডসের পশ্চিম অঞ্চলের হেগ শহরে বিখ্যাত কুইন্সটো মিউজিয়ামে এই ডাচ শিল্পীর তৈরি স্টান্ট বিস্ট প্রদর্শিত হয়েছিল। তবে বর্তমানে খোলা জায়গায় কিংবা সমুদ্র সৈকতে প্রদর্শনের কারণে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন রূপে অভিযোজিত হচ্ছে বলেও দাবি তার। জেনসেনের মতে তার এমন সৃষ্টি জীবনের নতুন রূপের নিদর্শন।